কোনো সন্ত্রাসীকেই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। চলমান রাজনৈতিক অস্থিরতা এবং যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঠেকাতে রাস্তার পাশে জ্বালানি তেল বিক্রি সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠক শেষে তিনি এই ঘোষণা দেন। রাস্তার পাশে যে তেল বিক্রি করা এই কিছুদিনের জন্য এটা বন্ধ থাকবে। যেহেতু এই তেল বিক্রি করে এই তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটনটা ঘটায় ফেলায়, সাথে সাথে পায়। উপদেষ্টা জানান, এই তেল ব্যবহার করে দুষ্কৃতিকারীরা অনেক সময় অঘটন ঘটিয়ে থাকে। আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ঢাকা লকডাউন কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানে রয়েছে। টহল বাড়ানো এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৩ তারিখের ঘটনা নিয়ে এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু একটা শক্ত অবস্থান নিয়েছে। এবার এরা একটা শক্ত অবস্থানে থাকবে এবং পরিস্থিতি নরমাল থাকবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের প্রতিও সহযোগিতা চেয়েছেন। তিনি অপরিচিত বা সন্দেহভাজন কাউকে দেখলে দ্রুত পুলিশকে জানানোর অনুরোধ করেছেন। জনগণের হাতে আইন তুলে নেওয়ার প্রবণতা বাড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আপনার ছেলেও যদি একটু দুষ্টুমি করে আপনি তাকে শাসন করেন না। তিনি স্পষ্ট করে দেন, সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না এবং ১৩ তারিখ পরিস্থিতি স্বাভাবিক থাকবে। সমাজে যদি ধরেন আপনার ছেলেও একটু দুষ্টামি করে তাহলে তো আপনি শাসন করেন না। তো ওই শাসন করতে গেলে গিয়ে এটা কি সমাজের অস্থিরতা বাইরে দিব? যে কাউকে ধরবেন কিনা, আপনি যদি সন্দেহভাজন মনে হয় আপনি বলেন দুষ্কৃতিকারী, তারা ধরবেন। সাধারণ মানুষ জানে না কে সমাজের মধ্যে কে ঝামেলা করতেছে। ঋতুপর্ণা, জনকণ্ঠ।